আসসালামু আলাইকুম। কিচেন অফ রাফারুহি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার ক্রিসপি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো ফার্মের মুরগির মাংস। এখানে আমি হাড় ছাড়া মাংস ব্যবহার করেছি। এই মাংসটাকে আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখানে আরও দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই চিকেনগুলোকে ম্যারিনেশন করার জন্য আমার লাগছে দুধটা একটু ঘন দুধ নেওয়ারই চেষ্টা করবেন। এখানে আমি আরও ব্যবহার করছি সয়া সস। আমি 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আমার কাছে ডার্ক সয়া সসটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি লাইট সয়া সস দিয়ে কাজটা করছি। তবে ডার্ক সয়া সস দিলে এখানে 1 চা চামচ সয়া সস দিলেই হয়ে যাবে। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগারটা ম্যারিনেশনের জন্য খুবই ভালো। এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সেই ঘন দুধটা থেকে বেশ কিছুটা দুধ। এবার চিকেনগুলোকে সমস্ত মশলার সাথে মাখিয়ে নেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে আমি মুরগির মাংসের সাথে মেখে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি। এবার আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে নিয়ে নিয়েছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার, নিয়ে নিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি আরও দিয়ে নিব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া দিলে টেস্টটা বেশ ভালো আসে। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা সেই মাংসগুলোকে এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের ভেতর দিয়ে হাত দিয়ে বেশ ভালো করে চেপে চেপে নিচ্ছি এবং হালকা হাতে ঝাড়া দিয়ে আমি প্রত্যেকটা মাংসকে রেডি করে নিচ্ছি। একে একে আমি প্রত্যেকটা চিকেন ফ্রাই রেডি করে নিয়েছি। এখানে আমি ডাবল কোটিং করে নিই, যেহেতু আমার মাংসগুলোর সাইজ ছোট এবং এগুলো ভাজা হতে খুব বেশি সময় লাগবে না, তাই আমি সিঙ্গেল কোটিং করেছি। কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। চিকেন ফ্রাইগুলো সাধারণত ডুবো তেলেই ভাজতে হয়। এখানে আমি প্রত্যেক ব্যাচ চিকেন ভাজতে সময় নিয়েছি 8 মিনিট। আপনাদের কম বেশি লাগতে পারে, তবে আমি মাঝারি আঁচে চিকেনগুলোকে ফ্রাই করেছি। যদি এখানে বেশি আঁচে চিকেনগুলোকে ভাজা হয়, সেক্ষেত্রে এই কোটিংগুলো পুড়ে যাবে এবং চিকেনের ভেতরে কাঁচা থাকতে পারে, তাই এখানে মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। যেহেতু এটা আমি বাসার সবাই খাবে সেজন্য তৈরি করেছি, তাই ছোট ছোট করে কেটে নিয়েছি। বাইরের গেস্ট আসলে সাধারণত একটু বড় করেই তৈরি করা হয়। সেক্ষেত্রে বোনসহ চিকেন হলেও কোনো সমস্যা নেই। হাড়সহ চিকেন দিয়েও এভাবে রেসিপিটি করা যাবে। জানি না আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।